মাঝে মাঝে ভাবতে অবাক লাগে, এত জায়গা থাকতে এই জঙ্গলের মধ্যে আমার কাছে ছুটে আসেন কেন? কারণ জঙ্গলে মানুষ আসে না, আসে শুধু জানোয়ার। তাছাড়া লুকিয়ে প্রেম করার একটা আলাদা স্বাদ আছে, বুঝলে? শুধু প্রেম লুকোবার জন্য তো নয়, আপনার পাটাকেও তো লুকিয়ে রাখতে হবে। ঠিক বলেছ। কেননা জানো, তুমি ছাড়া আমার কাটা পায়ের খবর কেউ জানে না, এমনকি আমার ছেলে কাঞ্চনও নয়। চলি। এত তাড়া কিসের? সে কি তুমি জানো না? না তো। সেই যে কাকটা ময়ূর পুচ্ছ লাগিয়ে মহারাজা সেজে ঘুরে বেড়াচ্ছিল, সে এতক্ষণে ফাঁদে ধরা পড়ে বিজয়গড়ের খাঁচায় পৌঁছে গেছে। তাহলে তো আমাদের মানে আপনার স্বপ্ন তো সফল হতে চলেছে। দিবার স্বপ্ন তো আমি দেখি না, যা আমি চাই তাকে যে করে হোক নিতে আমি জানি। আর কি করে দিতে হয় সেটাও জানি। আগে সব কিছু আমার হাতের মুঠোয় চলে, আর তুমি যা চাইবে তাই পাবে। যা চাইবো তাই পাবো? মহারাজের যে দেখছি কঠিন প্রাণ, কিছুতেই বেরোতে চাইছে না। আসুন আসুন দাদা দেবী, দেখুন কতগুলো বদমাইশ লোক আমাদের মহারাজা কি অবস্থা করেছে। ভাগ্যের সময় মতো আমি এসে পড়েছিলাম, বাস আমিও বেঁচে গেলাম। আচ্ছা চলি। আশ্চর্য, বারবার আমার এখান থেকেই আপনার উপর হামলা চলেছে। আপনি আমাকে সন্দেহ করছেন না তো? না না রাধা দেবী, আপনি কি বলছেন? কিন্তু আপনার শত্রু কি, তাকে তো খুঁজে বের করতে হবে। তাকে আমার খুঁজে বের করতেই হবে। মহারাজ! আনন্দ, কাজ শেষ করে এসেছো তো? এবারেও আমি পারিনি। কি বলছো? ঠিক বলছি বিমলা, জানি না কি করে এবারেও বেঁচে গেল। সে কি? এখনো সময় আছে বিমলা, চলো আমরা পালিয়ে যাই। তুমি বলতে ধরা পড়লে মারা যাব, কিন্তু আমি বলছি ধরা পড়লে তবেই তো মারা যাব। আর সেই সঙ্গে আমাকেও মেরে ফেলবে, সেটা ভেবেছো? আমি জানতে চাই, তুমি যখন ওই লোকটাকে দেখতে পেলে সঙ্গে সঙ্গে মারলে না কেন? কিন্তু বিমলা, রাজকুমারী যে কাছে ছিলেন। তুমি কি ভেবেছো সে তোমার সামনে এসে বলবে আমাকে মেরে ফেলো? তোমাকে আমি খুব সাহসী জানতাম, কিন্তু তুমি। বিমলা, বেশ, তুমি যা চাও তাই হবে। আনন্দ, আমাকে তুমি ভুল বুঝো না। এসো এসো না, জীবনের স্বাদ আহ্লাদ কোনো কিছুর পরোয়া না করে এসব জমা করেছি। কার জন্যে? আমার জন্যে নয়, তোমার জন্যও নয়। আমাদের যখন সন্তান হবে তার জন্যে। বিমলা, আনন্দ, আমি তোমার, শুধু তোমার।
দেওয়ানজি, দেওয়ানজি, লোকটা ফিরে এসেছে। মানে মানে নকল মহারাজা, মানে ভোলা। মহারাজ উদয় সিংহের জীবনে আর কোনো ভয় নেই। মনে হচ্ছে আপনি খুশি হননি। এদিকে আরেক বিপদ হয়েছে রঘুবীর। আর এক বিপদ? হ্যাঁ, চন্দ্রবদনকে ডাকো। চন্দ্রবাদন, চন্দ্রবদন, ছদ্মবেশে তোমাকে বিজয়গড় যেতে হতে পারে। ছদ্মবেশে? হ্যাঁ। কেন? এক মহারাজ গদিতে বসে থাকতে খোলাখুলি ভাবে আর এক মহারাজকে তুমি খুঁজতে যেতে পারো? এখন যত তাড়াতাড়ি সম্ভব মহারাজকে মহলে নিয়ে আসা দরকার। ব্যাপারটা কি দেওয়ানজি? রামপুর থেকে খবর এসেছে ওরা রাধা দেবীর বিয়ের দিন ঠিক করে ফেলেছে। কবে? হোলির ঠিক 10 দিন পরে। তোমার লজ্জা হওয়া উচিত কাঞ্চন। কেন বাবা? এতদিন ধরে চেষ্টা করেও সামান্য একটা মানুষ, তাকে তুমি মারতে পারলে না। তুমিই তো বলেছিলে ওকে রামপুরে মারতে হবে। এই জন্য বলেছিলাম যাতে দোষটা ওদের উপরে গিয়ে পড়ে। নিজের দোষ ঢাকবার চেষ্টা করো না কাঞ্চন। তুমি যদি না পারো সোজা বলে দাও, আমি নিজের হাতে ব্যবস্থা করছি। কিচ্ছু ভেবো না বাবা, রামপুরের হোলি হবে ওর শেষ হোলি। তুমি? এতদিনে বুঝতে পেরেছি কে আমাদের মহারাজকে খুন করতে চাইছিল। নিমা খারাম। আমি জানতে চাই তুমি বারবার রামপুর যাও কোন সাহসে? উত্তর দাও। মনে রেখো, রাজকুমারী রাধা আমাদের রাজমাতা হবেন। রাস্তা থেকে তুলে তোমাকে আমি মহলে এনেছি। তার মানে এই নয় যে এই মহল তোমার বাপের সম্পত্তি। বুঝতে পেরেছ? রাজ পরিবারের মর্যাদা তোমার মতো একটা রাস্তার লোকের খেলার জিনিস নয়। মুখ সামলে রঘুবীর, মনে রেখো আমি তোমার বন্দী নই, আমি ভরতপুরের রাজা, আর তুমি আমার চাকর, আমি নই। কে থামলে কেন? চলো। কি চন্দ্রবদন, নাটক কিরকম দেখলে? অ্যাক্টিংটা ঠিক ছিল না বন্ধু? হ্যাঁ হ্যাঁ। ঠাট্টা করছেন না তো? ঠাট্টা কিসে? বন্ধু হিসেবে একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমি মহারাজ উদয় সিংহের খোঁজে যাচ্ছি হুম। এবং আশা করি ওনাকে খুঁজে নিয়ে আসবো। আশা করছো কেন? নিশ্চয়ই খুঁজে আনবো। এবং তারপর রাজকুমারী রাধার সঙ্গে ওনার বিয়ে হয়ে যাবে। তুমি কি বলতে চাইছো কি? আমি বলতে এই চাইছি যে রাজকুমারী রাধার সঙ্গে আপনারা তো মেলামেশা করা বোধহয় ঠিক নয়। তাহলে তুমিও আমার চরিত্র নিয়ে সন্দেহ করো? সন্দেহের কথা না, অনেক মহাপুরুষকে এই রূপ আর অর্থের লোভে তলিয়ে যেতে দেখেছি কিনা। তাহলে তুমি আমাকে এখনো চিনতে পারোনি বন্ধু। আরে তুমি কি মনে করো যে আমি এখানে টাকার লোভে পড়ে আছি? বারে বারে আপনার রাধা দেবীর সঙ্গে দেখা করার দরকার কি? সে কথা আমি এখন বলবো না চন্দ্রবদন, আমি এখন বলবো না, কিন্তু আমি জানি যে আমাকে একদিন বলতে হবেই। চন্দ্রবদন, কোনো চিন্তা করো না, তোমাদের মহারাজকে খুঁজে নিয়ে এসো। আমি আমি প্রতিজ্ঞা করছি, তুমি ফিরিলে আমি তোমাকে সব কথা বলবো। কেমন?
তোমার চোখে জল? তুমি কাঁদতেও পারো? আসুন মহারাজ, তাড়াতাড়ি বেরিয়ে আসুন। না না বিমলা, তুমি আমাকে এইভাবে বার করে নিয়ে গেলে এর পরিণাম কি হবে ভেবে দেখেছো? পরিণামের ভয় আর আমার নেই। টাকার লোভে আপনাকে আমি এখানে নিয়ে এসেছিলাম, আমারই জন্যে আপনার এই দুর্দশা। না না বিমলা, বিমলা তুমি আমার অনেক ভালো করেছো, জানো, অনেক ভালো করেছো। তুমি বুঝতে পারছো না, আমাকে যদি প্রাসাদে থাকতে হতো তাহলে আমাকে ওই দুশ্চরিত্র লম্পট মাতাল হয়ে জীবন কাটাতে হতো। এখানে এসে হয়তো আমার একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু কিন্তু আমি 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 আমার চেতনা ফিরে পেয়েছি, জানো। আমি একটা জানোয়ার থেকে একটা মানুষ তৈরি হয়েছি তোমার জন্য, কিন্তু তোমার জন্য। আমি ভাবতেও পারিনি যে আপনি আমাকে ক্ষমা করবেন। আর দেরি করবেন না, শীঘ্র চলুন। এখানে কি জন্য এসেছো? আমি জানতে চাই, আপনি কি ভরতপুরের আসল রাজা? মুখ সামলে কথা বলো কাঞ্চন সিং। মনে রেখো, তুমি মহারাজার সামনে দাঁড়িয়ে আছো। কিন্তু এই বেচারা জানতো না। মহারাজের বডিগার্ড মহারাজকে সেবা না করে আমার এলাকায় গিয়ে আসল রাজার খোঁজ করছিল। বিশ্বাসঘাতক কোথাকার। দাবা খেলা আমিও জানি সেনাপতি। ছোট্ট বোর্ডের চালে আমাকে মাত করার চেষ্টা করো না। কাঞ্চন সিং, কেন শোক করছেন মহারাজ? আপনাকে কত কাজ করতে হবে। ভরতপুরে স্টেট সামলাতে হবে, রামপুরে স্টেট দেখতে হবে, রাধা দেবীকে বিয়ে করতে হবে,
আপনার তো খুশি হবার কথা। বড়ই আফসোসের কথা সেনাপতি, তোমরা থাকতেও আইন নিজের হাতে নিতে হলো, কিন্তু বিশ্বাসঘাতকের এই হচ্ছে উচিত শাস্তি। মনে রেখো, ভরতপুরের সিংহাসন নিয়ে যে চক্রান্ত করবে তার এই অবস্থা হবে। আপনি? ভাবতেই অবাক লাগছে। জানেন, হঠাৎ সন্ন্যাসী ঠাকুর আজকে আমাকে এখানে ডেকে পাঠালেন। আসবার সময় সমস্ত রাস্তা শুধু এই মনে মনে প্রার্থনা করেছি, হে সন্ন্যাসী ঠাকুর, তুমি যদি সত্যি হও তবে মহারাজকে তুমি এখানে এনে দাও। আর সঙ্গে সঙ্গে দেখুন আপনি এখানে। সন্ন্যাসী সত্যি অসাধারণ, না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। আর সঙ্গে আমার একবার এখানেই দেখা হয়েছিল। অতএব জীবনে হতাশার বিষ প্রবেশ করতে দিও না। হ্যাঁ, তারপর বললেন যা ঘটবার নয় তা কখনোই ঘটতে পারে না। কিন্তু যা ঘটবা তা ঘটবেই। ঠিক। আরো কি বললেন জানেন? বললেন তুমি চিন্তা ত্যাগ করো, আর তক্ষুনি প্রাসাদে ফিরে যাও। ঠিক ঠিক, একদম ঠিক। আর জানেন, আমিও ফিরে গেলাম। কিন্তু আপনি এসব কথা জানলেন কি করে? ও, সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে আপনারও দেখা হয়েছিল বুঝি? না, সন্ন্যাসীর বেশে আমার সঙ্গে আপনার দেখা হয়েছিল। এর আগেও একবার দেখা হয়েছিল ট্রেনে, জাদুকর পবন কুমারের বেশে। না রাজকুমারী, সত্যি ঘটনা কল্পনাকেও হার মানায়। আমার জীবনটাও তাই। আমি কোনো কালই রাজা ছিলাম না। মহারাজ উদয় সিং নিরুদ্দেশ, তাঁর চেহারার সঙ্গে নাকি আমার চেহারার অনেকটা মিল আছে। তাই ওরা সকলে মিলে আমাকে নকল রাজা সাজিয়ে দিলেন। নকল রাজা সেজে আমি নানা রকম খেলা খেলতে লাগলাম। নকলকে আসল ভেবে আপনি আমাকে ভালোবেসে ফেললেন। আপনার ভালোবাসা এত সুন্দর যে আমিও লোভ সামলাতে পারলাম না। কিন্তু আজ কোথায় যেন মনে হচ্ছে আর বেশি দূর না এগিয়ে আপনাকে আসল সত্যটা প্রকাশ করে দিই। ঠক, চুচ্চুর, এই কথাটা তুমি আমার আগে বলনি কেন? কেন 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 কেন? রাজকুমারী, আজ আমার মনে হচ্ছে যে আমি আমার যোগ্য পুরস্কারই পেয়েছি। এই ঘটনা না ঘটলে আমার হিসেবে গরমিল থেকে যেত। তবে যাবার আগে আপনার কাছে একটা প্রতিজ্ঞা করে যাই, যতদিন পর্যন্ত মহারাজ উদয় সিংকে খুঁজে বার করে আপনার কাছে হাজির না করতে পারবো ততদিন আমি আর এ রাজ্যে ফিরবো না।